PT speaking read aloud. There is a saying, first impression is the last impression. And first impression, if we have the better start, then it will carry on. আমাদের প্রথম টেস্টের ফার্স্ট যে কোয়েশ্চেন টাইপস আছে রিড অ্যালাউড, এখানে যদি আমরা বেটার পারফর্ম করতে পারি, আমার মন মতো যদি একবার হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী পার্টগুলোতে ওটা ক্যারি হবে এবং এটার ইমপ্রেশনটা থাকবে এবং আমি একটা ভালো মোডে পরীক্ষা দিতে পারবো। এই জন্য রিড অ্যালাউড ভালো করাটা খুব জরুরি। তার জন্য আজকের লেসন। রিড অ্যালাউড মানে হচ্ছে যেটা দেওয়া আছে অ্যাজ ইট ইজ পড়তে হবে, কোনো ধরনের অমিশন করা যাবে না, কোনো ধরনের এডিশন করা যাবে না। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল PT Bangladesh, one of the best platform in Bangladesh, preferably number one platform in Bangladesh for PT preparation or trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto and following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি PT মক টেস্ট দিতে চান, রেজিস্ট্রেশন করা দরকার হয়, সাবস্ক্রিপশন কিনতে হবে, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। Now without wasting time, let's roll on to our computer screen and let's know about all the drills, tips and tricks about read aloud. তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। রিড অ্যালাউড, এইটার যত নিয়ম কানুন আছে সবকিছু আজকে আমরা একটু জানার চেষ্টা করব PT স্পিকিং এর। তো রিড অ্যালাউড কি বলছে দেখেন, স্পিকিং এ কন্ট্রিবিউট করবে। আগে হচ্ছে রিডিং এও করতো, কিন্তু এখন এটা করবে না, এটা বাতিল হয়ে গেছে, শুধুমাত্র স্পিকিং এই কন্ট্রিবিউট করবে। তো স্পিকিং এর 15 থেকে 20% ইম্প্যাক্ট এখান থেকে আসবে ঠিকভাবে শিখলে। একবার যদি আমরা ঠিক শিখি, তাহলে 70 থেকে 79+ তোলা যায়, সমস্যা হবে না। এরপর আসেন, এখন এটার গোল্ডেন ফর্মুলা কি? কয়টা জিনিস দেখেন কি বলা হচ্ছে, আমরা কি বলতে চাচ্ছি। ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন, তার মানে যা উচ্চারণ করবেন সেটা ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন করতে হবে। রাইট পেস, সঠিক পেস, তার মানে অ্যাকসেন্টও ঠিক থাকতে হবে, এবং কারেক্ট স্ট্রেস, যেখানে থামা দরকার সেটাও ঠিক রাখতে হবে। ফ্লুয়েন্সি ফাস্ট না হলেও চলবে, অ্যাকসেন্ট পারফেক্ট না হলেও চলবে, এগুলোতে বেশি ফোকাস না করলেও হবে, কিন্তু এগুলো লাগবে। প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার লাগবে, রাইট পেস লাগবে, কারেক্ট স্ট্রেস লাগবে। এখন বিফোর স্পিকিং 30 to 40 সেকেন্ড প্রিপারেশন টাইম। এই সময় আমরা কি চেক করব? সেন্টেন্স স্ক্যান করুন, ফুল স্টপ, কমা, লং সেন্টেন্স কোথায় ব্রেক করবেন, চোখ দিয়ে পাঞ্চুয়েশন ধরুন। তার মানে এই যে 30-40 সেকেন্ডস আমাকে প্রিপারেশনের টাইম দেওয়া হলো, এই সময়টাতে কোথায় কোথায় থামবো আমি, কোথায় কোথায় ফুল স্টপ আছে, কোথায় কমা আছে, কোথায় লং সেন্টেন্স আছে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা জরুরি। এরপর হচ্ছে নাম্বার 2, স্টেপ 2, ডিফিকাল্ট ওয়ার্ডস ধরুন, টেকনিক্যাল বা লং ওয়ার্ড, নাম্বার, ডেট, নেম, এগুলোতে স্লো হবেন। টেকনিক্যাল ওয়ার্ড, লং ওয়ার্ড, নাম্বার, ডেট, নেম, এগুলোতে কি হবেন, একটু হালকা স্লো হবেন। তাহলে while স্পিকিং, তাহলে আপনি কি বলবেন, স্পিড কন্ট্রোল সবচেয়ে গুরুত্বপূর্ণ। টু ফাস্ট, প্রোনাউন্সিয়েশন ব্রেক। টু স্লো, ফ্লুয়েন্সি ব্রেক, তার মানে বেশি ফাস্ট হওয়া যাবে না, বেশি স্লো হওয়া যাবে না, নর্মাল স্পিকিং স্পিডকে আপনাকে পিক করতে হবে। পজ কোথায় দেবেন? কমা হলে শর্ট পজ, ফুল স্টপ হলে স্লাইটলি লঙ্গার পজ, ওয়ার্ডের মাঝে পজ দেবেন না, এইটা একটু এনশিওর করতে হবে। ইন্টোনেশন, এখন ইন্টোনেশন দ্বারা কি বোঝাচ্ছে? ন্যাচারাল সাউন্ড, রোবোটিক রিডিং, মিনিং বুঝে পড়ুন, স্টেটমেন্ট, ফলিং টোন, লিস্ট, স্লাইট রাইজিং টোন, এগুলো ব্যবহার করতে হয়। যখন স্টেটমেন্ট পড়বেন তখন একটু কমের দিকে, আর লিস্ট যখন স্লাইট রাইজিং টোন একটু উপরের দিকে আর কি। যদি ভুল করেন তাহলে কি করবেন? ইফ ইউ ডু মিস্টেক, স্টপ করবেন না, রিস্টার্ট করবেন না, টোটালি কন্টিনিউ কনফিডেন্টলি। তো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা একটু পড়ি দেখেন। Online education has become increasingly popular in recent years, especially among working professionals. It allows learners to study at their own pace and manage time efficiently. এরপর হচ্ছে how to read, model style, এটা আমরা কিভাবে পড়বো এখানে দেখেন। Online education has become increasingly popular, হালকা একটা ব্রেক নিয়ে, in recent years একটা পজ নিয়ে, especially among working professionals, আবার একটা পজ নিয়ে, it allows learners to study at their own pace and manage time efficiently. যেখানে একটা দাগ টানা আছে সেখানে হালকা, যেখানে দুইটা দাগ টানা আছে সেখানে হালকা একটু বেশি পজ নিতে হবে। কমা, শর্ট পজ, ফুল স্টপ, ক্লিয়ার স্টপ,
স্ট্রেস অন ওয়ার্ডস, কোথায়? পপুলার ওয়ার্ডে স্ট্রেস হবে, ওয়ার্কিং প্রফেশনালসে হবে, ম্যানেজ টাইম এফিশিয়েন্টলি এখানে হবে। এখন কমন মিস্টেক যেগুলো আমাদের হয়ে থাকে, যেমন মনোটোন রিডিং, আমি হচ্ছে একই টোনে বারবার পড়তে থাকি সম্পূর্ণটা, ওভার স্পিড, ওভার স্ট্রেস, দুইটাই সমস্যা আমাদের। ইগনোরিং পাঞ্চুয়েশন মার্ক, এটা আমরা আরো বেশি করে থাকি, এটা করা যাবে না। স্কোরিং সিক্রেট ইনসাইডার টিপ, এটা হচ্ছে যারা পরীক্ষা নেয় তারা এগুলো ফলো করে। 1 থেকে 2 প্রোনাউন্সিয়েশন মিস্টেক, ওকে। 1 থেকে 2 হেজিটেশন, ওকে। সেন্টেন্স ব্রেক অর স্টপ, বিগ পেনাল্টি। তার মানে হচ্ছে আপনি যদি থেমে যান বা হচ্ছে আপনি কি করেন একেবারে ব্রেক নেন বেশি, তাহলে হচ্ছে এটা বড় সমস্যা। 2 একটা এমনি সমস্যা ঠিক আছে, চলে। তো ডেইলি 15 মিনিট প্র্যাকটিস প্ল্যান, 5 মিনিট সাইলেন্ট রিডিং, 5 মিনিটস লাউড রিডিং, 5 মিনিটস সেলফ রেকর্ডিং এন্ড চেকিং। এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। অ্যাডভান্সড ট্রিক, ব্যান্ড বুস্টার, তো সেগুলো কি? ফার্স্ট সেন্টেন্স স্লাইটলি স্লোয়ার, মিডল সেন্টেন্স নরমাল, লাস্ট সেন্টেন্স কনফিডেন্ট টোন। তার মানে আপনার স্পিচটা এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। মনে করেন এটা হচ্ছে আপনার রেগুলার জায়গা, আপনি যে পড়বেন তাহলে প্রথম থেকে আস্তে 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 উপরের দিকে উঠবে। যখন আপনি লাস্টে যাবেন তখন হচ্ছে একদম অন হাই নোটে থাকবে। ইজি বিগিনারদের জন্য আমরা কিছু প্র্যাকটিস করব এখন। মনে করেন হচ্ছে কিছু টাং টুইস্টার, যেমন শি সেলস, দেখেন শি সেলস seashells by the seashore, she sells seashells by the seashore, s সাউন্ড প্র্যাকটিস করার জন্য। রেড লরি, ইয়েলো লরি, আর সাউন্ড কন্ট্রোল করার জন্য। মোস্ট ইউজফুল ফর এক্সামস, পিটার পিপার picked a pack of pickled peppers, প সাউন্ড প্র্যাকটিস করার জন্য। বেটি বটার bought some butter, ব সাউন্ড প্র্যাকটিস করার জন্য। এরপরে হার্ট, ইউনিক নিউ ইয়র্ক, ইউনিক নিউ ইয়র্ক, হেল্পফুল ফর পিটি। 6 স্লিপারি স্নেলস স্লিড স্লোলি স্নিওয়ার্ড, এস সাউন্ড প্র্যাকটিস করার জন্য। তাহলে এক্সাম ফোকাসড, হাইলি রেকমেন্ডেড। 33,000 থটস thrilled the thoughtful thinker, বাংলা স্পিকাররা স্ট্রাগল করবে এখানে, ওকে। ক্যান ইউ ক্যান, a can as a canner, can a can, okay. Rhythm plus fluency, can you can, a can as a canner, can a can। এরপরে হচ্ছে হাউ টু প্র্যাকটিস, 2 মিনিট মেথড, স্লো টু ক্লিয়ার, নর্মাল স্পিড, স্লাইটলি ফাস্ট, রেকর্ড এন্ড চেক, অ্যাকুরেসি ফার্স্ট, স্পিড লেটার। আগে সঠিকভাবে পড়তে হবে, তারপরে হচ্ছে স্পিডের ব্যাপারে চিন্তা করতে হবে। প্রো টিপ ফর পিটি aloud, start slow and confident, never rush tongue twisters before exam, use them only as warm up, not inside exam। এক্সামের ভিতরে যেন আমরা এগুলো প্র্যাকটিস না করি, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরো এবং আরো ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এখন এই যে লেসন, এটা যদি আপনার দরকার হয় পিডিএফটা, দয়া করে ভিডিওর কমেন্টে আপনার মেইল আইডিটা এভাবে লিখবেন যে আই নিড দিস পিডিএফ, লিখে মেইল আইডিটা লিখে দিবেন। আমাদের টিম থেকে আপনাদেরকে রিচ করবে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব। এরপর নাও হোয়াট নেক্সট, পর যেটা সেটা হচ্ছে যে এই রিলেটেড রিড অ্যালাউড প্র্যাকটিস করতে যে আমরা যে রুলস রেগুলেশন গুলো বললাম, যে কোনো ধরনের ইস্যু আপনারা ফেস করতে পারেন, বা যদি করেন প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট, উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাআল্লাহ। আর আপনি যদি একজন এক্সপার্ট হন, আপনি রিড অ্যালাউড অনেক ভালো বুঝেন বা ভালো পারেন, থাকতেই পারেন, অনেকেই ভালো পারেন, অনেক আপু আছেন, অনেক ভাই আছেন, ভালো ভালো টিচারও আছেন, তারাও অনেক সময় আমাদের লেসন দেখেন। তাদের ক্ষেত্রে আমি যেটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, আপনাদের কিছু ইউনিক স্ট্র্যাটেজি যদি থাকে, ইফেক্টিভ ফর্মুলা যদি থাকে, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার অন টু দিস ভিডিও কমেন্ট। আমাদের যারা নিউ কামার্স আছেন বা যারা বিগিনার আছেন তাদের জন্য এটা লাইফ সেভিং অপশন হতে পারে। অবশ্যই আশা করি তারা আপনাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দিক, আমরাও সেই প্রার্থনা করি এবং আমরা সেটাকে হাইলি অ্যাপ্রিশিয়েট করব, বিকজ উই ওয়ান্ট দ্যাট এভরিওয়ান শুড গেট বেনিফিট ফ্রম হিয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও, লেটস মিট ইন সাম আদার ভিডিও। Have a nice time. Assalamu alaikum rahmatullahi wa barakatuh.